আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে হুইলগুলা কিভাবে ওয়াশ করতে হয় বা পরিষ্কার করতে হয়। বিগত ১ বছর গত সিজনে ব্যবহারের পর বেশ কয়েক মাস হুইলগুলো এমনিতেই পড়েছিল। আজকে আমি সবগুলা হুইল আবার ওয়াশ করার জন্য বসছি। যেহেতু সামনে সিজন চলে আসছে, কয়েকদিনের মধ্যেই হয়তো নদীতে ফিশিং করতে যাব। সে লক্ষ্যেই হুইলগুলাকে একটু ওয়াশ করে নিচ্ছি। কারণ হুইলগুলা পরে থেকে একটু জাম-জুম তো হবেই। যেহেতু বৃষ্টিতে সবসময়ই তো ভিজে, নদীতে ফিশিং করতে গেলে সবসময় বৃষ্টিতে কম বেশি ভিজে। সেজন্যই হুইলগুলাকে একটু ওয়াশ করার জন্য বসছি। তো কিভাবে ওয়াশ করতে হয়, কি তেল দিয়ে করতে হয় সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আপনারা দেখছেন যে হুইলগুলার আমি ধীরে, ধীরে যতটুকু খোলা যায় সেই জায়গাগুলোতে মেইন পয়েন্ট গুলো খুলে নিচ্ছি এবং অকটেন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অকটেন দেওয়ার পর এখন আমি দিব সিঙ্গার অয়েল। আপনারা দেখছেন যে অয়েলটা, এটা হচ্ছে সিঙ্গার অয়েল, অর্থাৎ সিঙ্গার মেশিনের জন্য, সেলাই মেশিনের জন্য যেই অয়েলটা ব্যবহার করা হয় ওই অয়েলটাই আমি সবসময় দিয়ে থাকি। অন্য কোনো অয়েল এখানে আমি ব্যবহার করি না। অন্য কোনো অয়েল ব্যবহার করলে এটা জাম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একমাত্র সিঙ্গার অয়েলটা দিলেই সবচেয়ে বেশি ভালো কাজ করে এবং দীর্ঘদিন থাকে। একবার সিঙ্গার অয়েলটা দিলে আশা করি আগামী এই বর্তমান সিজনের জন্য আর নতুন করে ওয়াশ করতে হবে না। একবার ওয়াশ করলেই যথেষ্ট। সেজন্যই আপনাদেরকে দেখাচ্ছি এখানে ৩ টা হুইল। ৩ টা হুইলের মধ্যে নাম্বার দেওয়া আছে আমার হুইলগুলোর মধ্যে। এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ৩ নাম্বার হুইল। ৩, ৪, ৫ এই ৩ টা হুইল আজকে আপনাদেরকে দেখাবো। ৩ টা হুইল মূলত সেইম মডেলেরই LA ৪৫-৫০ হুইলগুলোর মডেল হচ্ছে LA ৪৫-৫০, তিনোটা হুইলের একই মডেল। বিশেষ করে ৩, ৪, ৫ এই ৩ টা হুইলই আমি সবচেয়ে বেশি নদীর জন্য ব্যবহার করি। নদীতে যখন ফিশিং করতে যাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ৩ টা হুইল। অন্যান্য হুইলও আছে, সেই হুইলগুলো খুব একটা বেশি ব্যবহার নদীতে আমি করি না। LA ৪৫-৫০ মডেলটা আমার কাছে ভালো লাগে। পিছনে গিয়ার, তাই এটা সবসময় ব্যবহার করে থাকি। এখন আমি পাল্টে দিচ্ছি একটু সুতা। ১ম দিকের প্রায় ৩০ থেকে ৪০ ফিট সুতা আমি পাল্টে দেব। কারণ হচ্ছে এই সুতাটা ধীরে, ধীরে টেম্পার একটু কমে যেতে পারে, যেহেতু এটা ১ সিজন ব্যবহার করা হইছে। প্রতি সিজনেই আমি ৩০-৪০ ফিট করে সুতা কমাইতে থাকি। এই চাকাটা পুরা ভরা ছিল সুতায়। এটা প্রতি বছর কমাইতে, কমাইতে এখানে চলে আসছে। এবছর আবার ৩০-৪০ ফুট কমাইয়া দিলাম, এই যে কমানো হয়ে গেল। এখন হুইলটাকে, চাকাটাকে একটু ওয়াশ করে নিচ্ছি সিঙ্গার অয়েল দিয়ে এবং পুরো হুইলটাকে একটু ওয়াশ করার পর এই যে দেখেন যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। ৩ নাম্বার হুইলটা একদম নদীতে যাওয়ার জন্য সম্পূর্ণ ক্লিয়ার, একদম সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। এখন পরবর্তীতে আবার দেখাবো আপনাদেরকে ৪ নাম্বার হুইলটা। একই নিয়মে আমরা সবগুলো হুইল ধীরে, ধীরে ওয়াশ করে নিবো এবং আপনাদেরকে টেনে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই ছোট করার স্বার্থে ভিডিওগুলো একটু টেনে দিচ্ছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেল ৪ নাম্বার হুইল। ৪ নাম্বারের পরে এখন আমি ৫ নাম্বার হুইলটা ওয়াশ করতেছি। এরই মধ্যে আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সকল এফবি বন্ধুদের জানাই চাঁদপুর ফিশিং জোনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং চাঁদপুর ফিশিং জোনের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।